This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দ মোটরে এক হৃদয় বিদারক ঘটনা। একই পরিবারের মা ও কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার, আশঙ্কাজনক স্বামী। হুগলির হিন্দ মোটর এলাকায় ঘটল এই মর্মান্তিক ঘটনা। সোমবার সকালে একটি বাড়ি থেকে একই পরিবারের 3 জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় মৃত্যু হয়েছে পায়েল চ্যাটার্জি, বয়স 26, এবং তার 6 বছরের বয়সী কন্যা অদ্রিজা চ্যাটার্জি। আর গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে পরিবারের গৃহকর্তা কাশীনাথ চ্যাটার্জিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশীনাথের গলায় গভীর ক্ষত ছিল, শরীরে একাধিক জায়গাও ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গিয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, কাশীনাথ হাওড়ার লিলুয়ার একটি কারখানায় কর্মরত ছিলেন। এই রক্তাক্ত দৃশ্য দেখতে পেয়ে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে তদন্তকারীরা ধন্দে রয়েছেন। ঘরের ভিতর থেকেই 3 জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধারালো ছুরি দিয়ে এই নারকীয় কাণ্ড ঘটানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্যে প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের মতে, চ্যাটার্জি পরিবার শান্ত স্বভাবের ছিল। হঠাৎ এই ঘটনা কিভাবে ঘটলো তা কেউই বুঝে উঠতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমার তুমি চলে গেল কেন? আমার ছোট ভাগ্নি, বড় ভাগ্নি আলাদা, ছোট ভাগ্নি 2টো মেয়ে, জামাই আর ছোট ভাগ্নিটা আর জামাই আর হচ্ছে ভাগ্নি 3 জন মিলে আগে শুয়েছিল। তখন নাকি এসে আমাকে দিদি আমায় ফোন করে যে এইরকম হয়ে গেছে। আমি দৌড়ে আসি, এসে দেখছি না এরকম সব 3 জনই শুয়ে আছে। আর ছেলেটা নাকি সোজা হয়েছিল, তারপরে দেখি কাজ হয়ে গেল। তখন ওকে নিয়ে হসপিটালকে কি অ্যাকচুয়ালি কি অবস্থা দেখেছিলেন? এসে দেখি মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে, যা দেখলাম। হ্যাঁ, তারপরেরটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে। নতুন ছুরি ছিল, কিন্তু নতুন ছুরি ছিল। মানে এটা বাইরের কোনো লোক এসে করেছে না? না না, বাইরে আমার ধারণা আমার জামাই করেছে। সব কপার দেওয়া না, কোনো ওঠার কোনো চান্স নেই। বাইরে যাওয়ার লোক যাওয়ার কোনো চান্স বন্ধ ছিল, সব বন্ধ। 3টে গিট আছে না, চালা 3টে গ্রিলই বন্ধ ছিল। আগে কি কোনো অশান্তি পর্যন্ত কোনো খবর পেয়েছিস তোরা? কোনো পেয়েলি? এরকম পেয়েছিলাম। মানে অশান্তি জামাই কোথায় কাজ করতো? লিলুয়া কারখানা। লিলুয়া মানে রেলে? না না, লিলুয়া প্রাইভেটে ওই হাঁড়িকুড়ির। আচ্ছা, কত বছর বিয়ে হয়েছে? অনেক বছর। হ্যাঁ, তাহলে আগে কোথায় থাকতো? আগে তো ওই তোমার ওই আমাদের অমর মিষ্টান্ন গলিতে, কর্মকারের বাড়িতে। ও, এমনি কোনো আর্থিক টানাটানি, সমস্যার দিক থেকে কোনো ঠিক ছিল? মানে সাংসারিক অশান্তি বলতে কি ধরনের? হয়তো কোনো রকম কিছু একটা ওদের দুজনের মধ্যে চলতো টুকটাক। তা সেটা আপনারা জানতেন? আমার ভাগ্নি বলতে এই ব্যাপার হচ্ছে, গালাগালি করতো, এই করতো, মদ ফদ খেয়ে আসতো। আমরা একদিন নেশাও করতো? একটু রাত্রি এসে অন্য কোনো মেয়ের সাথে কি ইয়ে ছিল? এরকম কোনো খবর ভাগ্নি বলেছে কোনোদিন? না, ওইটা বলে ওই যে এরকম শুধু গালাগালি করে, এত বাজে বাজে কথা হলে চিন্তা হয়। এমনি আপনারা সেটা মিটমাট করার চেষ্টা করেছিলেন? আমি একবার বলেছিলাম, বলেছিলাম যে কাশি এইসব কি হচ্ছে তোমার? বলো না না, আমি আর করবো না, ব্যাস সেইটুকুনি বলতো। আর আমি কি বলবো? মানে মারা গেছেন কজন? মারা গেছে 2 জন, আর কাশি হচ্ছে এখন হসপিটালে গেছে, কি হবে জানি না।